লোকসভা ভোটের আগে বিজেপির সদর শহর ও গ্রামীণ জেলার সাংগঠনিক বৈঠকে উপস্থিত প্রার্থী বিপ্লব দেব, মেয়র সহ ভগবান দাস। কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরীর গাড়ি দুর্ঘটনায় আহত বিধায়ক সহ পুলিশ কর্মীর খোঁজ নিতে মঙ্গলবার জীবিত বিধায়িকা কল্যাণী রায় দ্রুত আরোগ্য কামনা বিধায়িকার। সাবরুমের নির্মীয়মান মৈত্রী সেতুর আইসিপিতে কাজ করতে গিয়ে গুরুতর আহত শ্রমিক 30 ফুট উপর থেকে পড়ে দুর্ঘটনাটি ঘটে বলে খবর স্থানীয় সূত্রে। রাজধানী প্রাণকেন্দ্রে রক্তাক্ত অবস্থায় যুবক উদ্ধার। রাধানগর রাধা মাধব সংঘ এলাকায় পড়ে থাকা ব্যক্তিকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় জীবিতে। সূত্রের খবরে সোনামুড়ার রবীন্দ্রনগরের অভিযুক্ত ইদ্রিস মিয়ার বাড়ি থেকে 70,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার। পলাতক অভিযুক্ত অভিযান জারি থাকবে বলে দাবি পুলিশের। দীর্ঘ দাবির পর অবশেষে রাস্তা সংস্কারে খুশি এলাকাবাসী। আমবাসা চাঞ্চয়পাড়া পিআরটিআই সংলগ্ন রাস্তা সংস্কার ভোটের মুখে সরকারকে ধন্যবাদ জ্ঞাপন জনগণের। মাছ চাষ করে স্বাবলম্বী যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের এক ব্যক্তি বিষ্ণু পদনাথ জীবনে দাঁড়ানোর ইচ্ছে কঠোর পরিশ্রম এনে দিয়েছে তাকে এই সাফল্য বলে দাবি ওই ব্যক্তির। চৈত্র মাসের চড়ক পুজো আসন্ন, গ্রাম বাংলায় বাড়ি বাড়ি শিবগৌরী সেজে খাবার সংগ্রহ শুরু। সংক্রান্তিতে শিবের গাজনের অপেক্ষা। 45তম জাতীয় জুনিয়র হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মধ্যপ্রদেশে। রাজ্য থেকে 17 জনের প্রতিনিধি দল যাত্রা করলেন মধ্যপ্রদেশের উদ্দেশ্যে। লোকসভা ভোটের পাশাপাশি উপনির্বাচনকে সামনে রেখে বামেদের প্রচার। 7 রামনগরে সিপিএম মনোনীত প্রার্থী রতন দাস করলেন বাড়ি বাড়ি ভোট প্রচার। ফের রেল পুলিশের সাফল্যে 27 প্যাকেটে 46 কেজি গাঁজা উদ্ধার, সঙ্গে আটক 2 পুরুষ সহ 1 মহিলা। 3 জনই বহির রাজ্যের বাসিন্দা জানালো রেল পুলিশ। গোমতী জেলার অগ্নি নির্বাপক দপ্তরে যোগ হলো 7টি নতুন গাড়ি। খুশি দমকল কর্মীরা। পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আরও সুবিধা হবে বলেই জানালেন কর্তব্যরত দমকল কর্মী। অবৈধ গাছের লক, জেনারেটর সহ সমিল উদ্ধার। চরিলাম বনকর্মীদের, সঙ্গে গা ঢাকা দেয় বনদস্যুরাও। জনজাতি ভোটের লক্ষ্যে আই-50 সঙ্গে বৈঠকে বিপ্লব দেব। জনজাতি গোষ্ঠীর 4 নেতার সঙ্গে রণকৌশল নিয়ে কথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর। লোকসভা ভোটকে সামনে রেখে মথার কেন্দ্রীয় কমিটির গঠন। দলের কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন 14 জন নেতা। সোনিয়ার উপস্থিতিতে লোকসভা ভোটের রণকৌশল তৈরি করছে এআইসিসি। দিল্লিতে দলের সদর দপ্তরে গুরুত্বপূর্ণ বৈঠকে সুদীপ রায় বর্মন। 24 ঘন্টার মধ্যে বাংলায় ফের ডিজিপি বদল করল জাতীয় নির্বাচন কমিশন। বিবেক সাহাকে সরিয়ে সঞ্জয় মুখোপাধ্যায়কে বাংলার ডিজিপি করল কমিশন। ভূপৃষ্ঠ থেকে সামান্য উপরে সক্রিয় নিম্নচাপের অক্ষরেখা। সপ্তাহের দ্বিতীয় দিনেও আকাশের মুখ ভার। জারি করা হলো বৃষ্টির হলুদ সতর্কবার্তা। মঙ্গলবার তেলিয়ামুড়া মণ্ডলের উদ্যোগে পৃষ্ঠপ্রমুখ সম্মেলনের আয়োজন। সম্মেলনে উপস্থিত মুখ্যমন্ত্রী মানিক সাহা। সর্বত্রই ভোট প্রস্তুতি। 469 জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা জ্ঞাপন। কুমিল্লা আব্দুর রহমান মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে খুশি এলাকাবাসী। শাহরুখের পর সলমানই ভরসা এটলির। জওয়ানের পর নতুন ছবির কাজ শুরু। পরিবারকে পাশে পেলেন না অসুস্থ অভিনেত্রী বাসন্তী। হাসপাতালের বিল মেটালেন গাড়ির চালক। বিজয় থলপতিকে সামনে দেখে চড়াও হলেন ভক্তরা। অভিনেতার গাড়ি ভেঙে চুরমার। দুর্বল চিত্রনাট্য, দুর্বল অভিনয়, দেশপ্রেম দেখিয়ে ভরাডুবি যোদ্ধা। ওয়েন্দ্রিলার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়া ছেড়েছিলেন অভিনেতা। দীর্ঘদিন পর আবারও ফেসবুকে দেখা গেল সব্যসাচীকে। ইদানিং কংগ্রেসের নেতাদের সঙ্গে সিদ্ধুর মনোমালিন্যের খবর শোনা যাচ্ছে। এরই মধ্যে 10 বছর পর আইপিএলের ধারাভাষ্যে ফিরছেন সিদ্ধু। আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচে টি-20 সিরিজ বাতিল করল ক্রিকেট অস্ট্রেলিয়া। মান্দানাদের খিতাব জয়ে নাচলেন উচ্ছ্বাসিত কোহলি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। পাকিস্তান এত গরিব, পিএসএল জয়ী ইসলামাবাদের পুরস্কার অর্থ আইপিএল এর রানার্সদের চেয়েও অনেক কম। আপাতত উইকেট কিপিং না, রাহুলকে পরামর্শ বোর্ডের। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের কমিশনের কাছে লিখিত অভিযোগ জানালেন ডিরেক। পাল্টা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। প্রকাশ্যে ইলেকটোরাল বন্ড, তবে তথ্য বিভ্রান্তির অভিযোগ তুলেছিলেন সাংবাদিক পুনম আগরওয়াল। অবশেষে নিজের ভুল স্বীকার করলেন এই সাংবাদিক।
আমার রমেশ আর নেই, ভোট প্রচারের শোকে ভেঙে পড়লেন মোদী। তামিলনাড়ুতে এসে আবেগপ্রবণ প্রধানমন্ত্রী। সময় খারাপ, শীর্ষ আদালতে গিয়েও ঘড়ি ফেরত পেলেন না শরদ পাওয়ার। অজিত গোষ্ঠীকে দলের প্রতীক ব্যবহারে অনুমতি দিল সুপ্রিম কোর্ট। লোকসভা ভোটের আগেই বড় ধাক্কা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার। বিজেপিতে যোগ দিলেন হেমন্ত সোরেনের ভাতৃবধূ সীতা সোরেন। আবারও রাজধানীর বুকে উদ্ধার রক্তাক্ত অবস্থায় ৪৫ বছর বয়সী এক ব্যক্তি। ঘটনা মাস্টারপাড়া এলাকায়। বিজেপির প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে মোহনপুরে সারা জাগানো বাইক মিছিল অনুষ্ঠিত। উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ সহ প্রার্থী বিপ্লব কুমার দেব। নির্বাচন উপলক্ষে প্রশাসনের বৈধ অনুমতি নিয়ে প্রচার কর্মসূচিতে নামার বার্তা জেলা শাসকের। জেলা শাসক কনফারেন্স হলে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন। ফের চীন সফরে পুতিন। মস্কো বেজিং বন্ধুত্বের সিঁদুরে মেঘ দেখছে দিল্লি। গত বছরে চীন সফরে গিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। অরুণাচল নিয়ে লাল ফৌজের চোখ রাঙানি ওড়ালো ভারত। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, সাফ জানালো স্বরাষ্ট্র মন্ত্রক। রফায় ঢুকে হামলার পরিকল্পনা ইসরায়েলের। মনোমালিন্য ভুলে নেতানিয়াহুকে ফোন, উদ্বিগ্ন বাইডেনের। ঘুষ নেওয়ার অভিযোগে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত করছে আমেরিকার বিচার বিভাগ। নোটিশ ধরানো হয়েছে ভারতের শিল্পপতিকে। গাজার বৃহত্তম হাসপাতাল হামাসের কমান্ডিং সেন্টার। ইসরায়েলের অভিযানে নিকেশ ২০ জঙ্গি আটক করা হয়েছে। অন্তত ২০০ হামাস জঙ্গিকে। রাজ্যে আসতে চলেছেন কংগ্রেসের কেন্দ্রীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে। আশিস সাহার সমর্থনে ২৭ তারিখ রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে ওনার। বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় রামদেবকে সুপ্রিম তরফ। শীর্ষ আদালতের নির্দেশ অগ্রাহ্য করার অভিযোগ পতঞ্জলির বিরুদ্ধে। সরকারি টাকা হাতাতে দিদির কপালে সিঁদুর দিলেন ভাই। গণবিবাহের আসরে দুর্নীতির নমুনা দেখে কার্যত সরকারি আধিকারিকরা। একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি কেন্দ্রীয় সরকার। প্রতিবাদে গত ৬ মার্চ থেকে রাধাকে ২১ দিনের আমরণ অনশন। ভোটের আগে আমলাদের বদলিতে বিজেপিকে নিশানা ডেরেক ওব্রায়েনের। সুপ্রিম কোর্টের নজরদারিতেই হোক ভোট। মাথার দাম ছিল ৩৬ লক্ষ। গড়চিরৌলিতে খতম মোস্ট ওয়ান্টেড ৪ মাওবাদী। নকশাল দমন অভিযানে বড় সাফল্য মহারাষ্ট্র পুলিশের।